ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আমি সাজেশান দিয়েছিলাম, সে সাজেশান দেওয়ার পরেও আমি সবথেকে যে বেস্ট অঙ্কটা আমি এখানে টুকেছি। কোষে দেখি 23-এর মানে 2, ঠিক আছে, 6-এর 5-এরটা বই তোমরা খুলবে, দেখবে কোষে দেখি 23-এর 2, 6-এর 5, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আসবে পরীক্ষা। হ্যাঁ, সেটা আমি সলিউশন করে দিচ্ছি। দেখো এখানে কি আছে, সাইন থিটা বাই এক্স, সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কত, কস থিটা বাই ওয়াই। এবার কী করবো না, কোনাকুনি গুণ করবো, কিচ্ছু না, কোনাকুনি গুণ করো। সাইন থিটার সাথে ওয়াই যদি গুণ করা হয় তাহলে কী হবে, ওয়াই সাইন থিটা। তোমরা যদি মনে করতো যে সাইন থিটাটাকে আগে রাখবে তাও হবে, তাহলে ওয়াই সাইন থিটা আর এক্স কস থিটা, ঠিক আছে। আচ্ছা বলো দেখি, সাইন থিটার সাথে ওয়াইটা কী আকারে আছে, গুণ আকারে আছে, কস থিটার সাথে এক্সটা কী আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এবার কী করবো বলো তো, এখানে সাইন থিটা আছে, তো সাইন থিটা রাখলাম, এইদিকে কস থিটাটা গুণ আকারে আছে, সমানের এইদিকে আসলে ভাগ আকারে হয়ে যায়, তাহলে এটা হলো কস থিটা ইকুয়াল টু, এখানে এক্স ছিল, এই সাইন থিটার সাথে ওয়াইটা কী আকারে আছে, গুণ আকারে, এদিকে এসে ভাগ আকারে হয়ে গেল। তাহলে কী পেলাম আমি এখানে, সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু কী পেলাম না, ট্যান থিটা ইকুয়াল টু পেলাম এক্স বাই ওয়াই। এবার একটা জিনিস খেয়াল করবা, ট্যান থিটা পেয়েছি, তো ট্যান দিয়ে তো আমি কিছু কাজে লাগাতে পারছি না, আমার কী আনতে হবে না, সাইন কসে আনতে হবে। এখানে কিসে আনতে হবে, সাইন থিটার কস থিটার মান বার করতে হবে। তো ট্যান থিটার সাথে কী সূত্র আছে না, আমরা জানি ট্যান থিটা, আমরা জানি এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত জানি 1। তাহলে আমি ট্যানের মানটা এখানে বসাবো, দেখো ভালো করে, বা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যানের মানটা কত, এক্স বাই ওয়াই বসালাম, তারপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম, এই যে সমান 1, বা সেক স্কোয়ার থিটা সমান কী হবে দেখো, মাইনাস এই পুরোটার ওপর স্কোয়ার মানে কী বলতো, এই পার্টটুকুর ওপর স্কোয়ার, এই পার্টটুকুর ওপর স্কোয়ার, তাহলে কী হচ্ছে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 পাচ্ছি, বা সেক স্কোয়ার থিটা সমান কী দাঁড়ালো, এদিকের 1 ছিল 1 নিলাম, আর এই যে মাইনাস মানটা আছে না, ওই দিকে কী হয়, প্লাস মান, এটা তোমরা সবাই জানো। তাহলে কী বললাম, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাই না। দেখো তাহলে এখানে কী পাচ্ছি, ওয়াই স্কোয়ার, তাহলে আমি এখানে কী পাচ্ছি, বা সেক স্কোয়ার থিটা সমান কী পাচ্ছি, দেখো তোমরা তো লসাগু আমি শিখিয়েছি বা তোমরা দেখেছো জানো, এই নিচে যদি ভগ্নাংশ না থাকে তাহলে কী হয়, ডাইরেক্ট গুণ করে দিতে হয়। তাহলে বা কী পাবো না, সেক স্কোয়ার থিটা সমান কী পাবো না, ওয়াই স্কোয়ার প্লাস এই যে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হলো, বা কী পাচ্ছি আমরা এখান থেকে, তাহলে সেক স্কোয়ার, এবার সেক স্কোয়ার দিয়ে তো আমার কাজ হবে না, তাহলে সেক থিটা সমানই রেখে দেবো। সেক থিটা সমান কী হবে না, স্কোয়ারটা দিয়ে গেলে √ হয়ে যায়, তাহলে √ ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস বাই ওয়াই স্কোয়ার। এবার একটা জিনিস আমরা জানি কি না, সেক থিটা সমান কী হবে, এই রুটের ভেতরে থাকা মানে কি, এরও রুট, তাহলে এটা থেকে তো ভাঙা যাচ্ছে না, তার জন্য কী করবো না, √ ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার করে দিলাম, হলো। আর নিচেরটায় স্কোয়ারের জন্য কী হয় না, এর জন্য রুটটা চলে যায়, ওর রুটটা চলে যায়, তাহলে কী হবে, এখানে শুধু ওয়াই থাকলো। তাহলে দেখো সেক থিটা দিয়ে তো আমরা এখানে কোনো কাজ করতে পারছি না, তো সেক থিটা মানে আমরা কী জানি, সেক থিটা মানে জানি 1/cos থিটা সমান কী হচ্ছে না, √ ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই, কোনাকুনি গুণ করে দাও, তাহলে কী পাচ্ছি আমরা, cos থিটা ইন্টু √ ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, ওয়াইয়ের সাথে 1 গুণ করা মানে কি, সেই ওয়াই, এটা তো সবাই তোমরা জানো। তাহলে cos থিটা সমান কী রাখবো আমরা, cos থিটা সমান রাখবো কি, ওয়াই বাই √ ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো cos থিটা পেয়ে গেছি, তো তাহলে cos থিটার মানটা আমরা বসাতে পারবো। তো সাইন থিটা কী করে পাবো না, কসের সাথে সাইনের সূত্র আছে, তো তাই লেখো, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কী জানি 1। তো সাইনের মানটা যেহেতু বার করবো, তাই সাইনটাকে এইদিকে রাখো, তাহলে সাইন স্কোয়ার রেখে দিলাম, সাইন স্কোয়ার থিটা সমান 1, এই প্লাসটা ওইদিকে গিয়ে মাইনাস হবে, মাইনাস কস স্কোয়ার থিটা, আমি এখানে মানটা নিয়েও আমি ওইদিকে গিয়ে চেঞ্জ করতে পারতাম, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কী পেলাম, সাইন স্কোয়ার থিটা সমান 1-এর 1 রাখো মাইনাস কসের মানটা কত, কসের মান হচ্ছে ওয়াই বাই √ ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তারপর কী আছে, হোল স্কোয়ার আছে, এইখানে করে দিচ্ছে, হ্যাঁ তোমরা ভালো করে টুকে নিও, বা তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কী পাচ্ছি না, 1-এর 1 বিয়োগ এই পুরোটার ওপরে হোল স্কোয়ার মানে কি, এর ওপরে স্কোয়ার, এর ওপরে একবার স্কোয়ার, তাহলে ওয়াইয়ের ওপর স্কোয়ার মানে কী হচ্ছে, এটা ওয়াই স্কোয়ার হচ্ছে তো। আর এখানে কী হচ্ছে দেখো, এই স্কোয়ারের জন্য এর √ চলে যায়, তাহলে কী থাকছে না, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার,
বা সাইন স্কোয়ার থিটা সমান কী পাচ্ছি না, এই আমি কী শিখলাম, এক থাকলে কী হতে হয় ডাইরেক্ট গুণ করে দিতে, তাহলে কী হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না, বাই ও নিচে কী থাকে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই দেখো ওয়াই স্কোয়ার কেটে চলে গেলো, তাহলে কী পেলাম আমরা সাইন স্কোয়ার থিটা সমান কী পাচ্ছি না এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো আমার তো এখানে সাইন লাগবে, সাইন স্কোয়ার তো লাগবে না, এখানে কী আছে সাইন, তাহলে এখানে লেখো যে সাইন থিটা সমান কী পাচ্ছি না এদিকে স্কোয়ারটা গেলে রুট ওভার হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার থাকলো আর নিচে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার একটা জিনিস খেয়াল করো, সাইন থিটা সমান কী পাচ্ছি, এই আমি কী বললাম যে রুট ওভারের ভেতরে যে কোনো জিনিস থাকা মানে কি এরও একবার হবে এরও একবার হবে, তাহলে এই স্কোয়ারের জন্য এর রুট ওভারটা চলে যাচ্ছে, তাহলে কী হচ্ছে এটা এক্স হচ্ছে আর এটা তো রুট ওভার যায় না, তাই এটা কী করলাম ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার কী দেখাতে বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান এত, তাহলে আমি এখানে কী লিখবো বলতো, এটা তোমরা করে নেবে ভিডিওটা দেখে, তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড কী বলছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান কী দেখো সাইনের মানটা কত পেয়েছি দেখো এক্স বাই রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস কসের মানটা কী হবে যা মুছে দিয়েছি, কসের মানটা কী হবে বলো তো ওয়াই বাই তো তোমার রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই না, তাহলে দেখো দুটো দেখতে একই জিনিস, তাই লসাগু করে দাও, তাহলে রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লসাগু হয়ে গেল। এইটাকে দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে কত হবে এক দিয়ে ওপরটাকে গুণ করা মানে সেই এক্সই হবে, এই পুরোটা জিনিস আর এই পুরোটা জিনিস দেখো দেখতে একই, এটাকে দিয়ে এটাকে ভাগ করা মানে কত, মনে করো 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 2 1 কে 2, তাহলে কত পেলাম 1, তাই 1 দিয়ে ওপরটাকে গুণ করতে হয়, এইটা দিয়ে এই পুরো পার্টটুকু ভাগ করলে 1 হয়, 1 দিয়ে ওয়াইকে গুণ করলে তাহলে কী হয় এই যে ওয়াই হয়, দেখো তাই তো প্রমাণ করতে বলেছে যে এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো তাই মিলে গেছে। তাহলে তোমরা এখানে দিয়ে লিখবে যে এটা লেফট হ্যান্ড সাইড, নিচে দিয়ে লিখবে রাইট হ্যান্ড সাইড সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দিয়ে লিখবে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। ঠিক আছে, ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, তোমরা করবে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও, আর যদি কোনো অঙ্কের সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি সলভ করার চেষ্টা করব। আর সবারই অঙ্ক পরীক্ষা হয়ে গেলে আমি তো অ্যান্সার শিটটা তোমাদের দেখাবো, তোমাদের কেমন পরীক্ষা হচ্ছে আমার প্লিজ কমেন্টে একটু জানিও। ব্যাস, সবাই ভালো থেকে ভালো করে পরীক্ষা দিও।